কেমন আছেন আমার বাইক লাভার বন্ধুরা? সবাইকে ভ্রুম ভ্রুম বাংলার আরো একটি নতুন ভিডিওতে আবারও ওয়েলকাম করি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি আপনাদের সামনে উপস্থিত এই অল নিউ 2025 হন্ডা এসপি 125 এর একদমই নিউলি লঞ্চড এক্সক্লুসিভ মডেল। দিন কয়েক আগেই হন্ডা এসপি 125 এর এই নতুন মডেলকে পুনরায় রিলঞ্চ করা হয়েছে অ্যারাউন্ড 20+ নতুন আপডেটের সাথে, যা আগের মডেলে ছিল না। 125 সিসি সেগমেন্টের মধ্যে বা ভালো কমিউটার সেগমেন্টের বাইকগুলির মধ্যে এই বাইকটির বেশ ভালো জনপ্রিয়তা আছে, কারণ এই বাইকটি একটি ভালো মাইলেজ এবং ভালো পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক, তাই বেশিরভাগ মানুষই এই বাইকটিকে অগ্রাধিকার দিয়ে থাকেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো এই নতুন 2025 হন্ডা এসপি 125 বাইকটিতে আগের পুরনো হন্ডা এসপি 125 বাইকটির তুলনায় নতুন কি পরিবর্তন ও আপডেট করা হয়েছে। সাথে জানবো এই বাইকটির ডিজাইন, পারফরমেন্স, ফিচার্স, মাইলেজ, ইঞ্জিন স্পেসিফিকেশন, টপ স্পিড এবং প্রাইসিং সম্পর্কে। তো চলুন বেশি বিলম্ব না করে শুরু করা যাক দ্য অল নিউ 2025 হন্ডা এসপি 125 বাইকটিকে নিয়ে আজকের কমপ্লিট রিভিউ ভিডিও। যারা কিছুদিন আগেই হন্ডা এসপি 125 এর পুরনো মডেলটিকে কিনেছেন তাদের নিশ্চয়ই ভীষণই খারাপ লাগবে এই ভিডিওটি দেখলে, কারণ এই নতুন এসপি 125 বাইককে সম্পূর্ণ পাল্টে ফেলা হয়েছে এবং অনেক ইন্টারেস্টিং নতুন আপডেট করা হয়েছে। অনেকেরই বেশ আনন্দ হবে যারা এই বাইকটিকে কেনার প্ল্যান করছিলেন। হেডলাইটের উপরে এখানে এলইডির সাথে লো বিমের সেটআপ দেওয়া হয়েছে। এছাড়া সাইড বাই সাইড এখানে এলইডির সাথে ডিআরএল দেওয়া হয়েছে, যা মারাত্মক সুন্দর লাগছে। এবং নিচের হাই বিমকে একবার চেক আউট করে নিন। পুরনো এসপি 125 এর তুলনায় এখানে আপনারা অনেক বেশি হেডলাইট ভিজিবিলিটি পেয়ে যাবেন। এখানে আপনারা পেয়ে যাবেন নন ফ্লেক্সিবল হ্যালোজেন ইন্ডিকেটরস। ডিআরএল এর জন্য কিন্তু এটি বেশ লাগছে। এছাড়া এখানে ইউজ করা হয়েছে সম্পূর্ণ নতুন ভাইজার। এখানে যে হেডলাইটের ফেয়ারিং, এটাকেও সম্পূর্ণ বদলে ফেলা হয়েছে। নেক্সট পরিবর্তনটি হলো এই বাইকের যে গ্রাফিক্স দেওয়া হয়েছে তা সম্পূর্ণ নতুন দেওয়া হয়েছে, যা আগের মডেলের গ্রাফিক্সের তুলনায় বেশ ইউনিক এবং স্পোর্টি দেখতে লাগছে। দেখতেই পাচ্ছেন এখানে রেড, গ্রে ও সিলভার কালারের কম্বিনেশন ইউজ করা হয়েছে। তৃতীয় বড় পরিবর্তনের কথা যদি বলি, অনেকেই বলছিলেন এই বাইকে ব্লুটুথ কবে দেওয়া হবে, টিএফটি কবে দেওয়া হবে। তো ফাইনালি হন্ডা আপনাদের মনের কথা শুনে নিয়েছে। চলে এসেছে টিএফটি ডিসপ্লে, তাও আবার কালারের সাথে ও কিছুটা হোয়াইট টোনের সাথে। এখানে 5 ইঞ্চি টিএফটি ডিসপ্লে দেওয়া হয়েছে হোয়াইট কালারের স্ক্রিনের সাথে। এটি শুধু টপ মডেলেই আপনারা পাবেন। উপরে ইকো ইন্ডিকেটর, আরপিএম মিটার, গিয়ার ইন্ডিকেটর, থাকছে স্পিডোমিটার, থাকছে ডিজিটাল ক্লক। এখানে সেটিংস এর ভেতরে গেলে ফাংশন আছে ট্রিপে অটো রিসেট, ইকো ইন্ডিকেটর। ডিসপ্লেতে আপনি এর টাইপকে সেট করতে পারবেন, যেমন বার বা সিম্পল আপনারা সেট করতে পারবেন। ব্রাইটনেসকে অটো বা ম্যানুয়ালি আপনারা সেট করতে পারবেন। থিম এখানে লাইট, ডার্ক বা অটোতে সেট করতে পারবেন। ফেভারিট ইনফরমেশনে আপনি আপনার ইচ্ছা মতো ট্রিপ এ, ট্রিপ বি এর তথ্যকে উপর নিচে করে সেট করতে পারবেন। যেটা ইচ্ছা সেটাই সেট করতে পারবেন। জেনারেলে গেলে ডেট টাইম ক্যালেন্ডারকে সেট করতে পারবেন। এরপরে ইউনিট আছে, রিস্টোর ডিফল্ট আছে, ব্লুটুথকে পেয়ার করতে পারবেন মোবাইলের সাথে কানেক্ট করে। নিচে সার্ভিস ডিউ রিমাইন্ডার দেওয়া হয়েছে, যা আপনাকে জানাবে বাইকটিকে কবে সার্ভিস করানো উচিত। এখানে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবেন। টার্ন বাই টার্ন জিপিএস নেভিগেশন অ্যাসিস্ট পেয়ে যাবেন। এর সাথে এখানে কল অ্যালার্ট, মিস কল অ্যালার্ট, এসএমএস অ্যালার্ট এবং ফোনের ব্যাটারি লেভেলও বাইকের ডিসপ্লেতেই দেখতে পাবেন। ইত্যাদি এসব সমস্ত কিছু ফিচার্স আপনারা এই ডিস্ক ভেরিয়েন্ট বা টপ মডেলেই পাবেন। বেস মডেলে আপনারা ব্লুটুথ পাবেন না, ওই নর্মাল পুরনো আগের মতোই ডিসপ্লে পেয়ে যাবেন। অ্যারাউন্ড 113 কিলোমিটার/আওয়ারের টপ স্পিড এই বাইকে আপনারা পেয়ে যাবেন এবং 60 to 65 কেএমপিএল ভিতরে একটি ভালো মাইলেজও পেয়ে যাবেন। নেক্সট আপডেটের কথা যদি বলি, এখানে হিরোর বাইকের মতোই ফুয়েল সেভিংস এর জন্য আইডল স্টপ স্টার্টের সিস্টেম পেয়ে যাবেন। এখানে দেখতেই পাচ্ছেন সুইচ অ্যাসেম্বলিং কে সম্পূর্ণ পাল্টে ফেলা হয়েছে। এখানে 4টি বাটন এক্সট্রা দেওয়া হয়েছে মিটার কনসোলকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য। নিচে ইন্ডিকেটর ও তার নিচে হর্ন।
ক্লাচ এখানে ভীষণই স্মুথ দেওয়া হয়েছে। নেক্সট আপডেটের কথা যদি বলি তো দারুণ আপডেট এখানে দেওয়া হয়েছে। অনেকেই বলছিলেন চার্জার সকেট হলে খুব ভালো হতো, তো এইবার এখানে ইউএসবি চার্জিং পোর্টের সকেটও পেয়ে যাবেন। এখানে সি টাইপ চার্জিং পোর্ট আপনারা পেয়ে যাবেন, কারণ ম্যাক্সিমাম সবাই এখন সি পোর্ট চার্জিং পয়েন্টেরই মোবাইল ইউজ করে থাকেন, যা বেশ ভালো আপডেট। ফ্রন্টে আপনারা এখানে টেলিস্কোপিক হাইড্রোলিক সাসপেনশন পেয়ে যাবেন। বাইকটির ফ্রন্ট মাডগার্ড এখানে আগের মতোই থাকছে, কোনো রকম পরিবর্তন এখানে করা হয়নি। দুই পাশেই আপনারা রিফ্লেক্টর পেয়ে যাবেন। সেফটির দিক থেকে এখানে 240mm এর নরমাল ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। তবে এখানে একটা জিনিস আমার কমই লাগলো, সেটা হলো সিঙ্গেল চ্যানেল এবিএস। কোম্পানির এখানে সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া উচিত ছিল, তবে কম্বি ব্রেকিং এর সেটআপ এখানে দেওয়া হয়েছে। ফ্রন্টে এখানে 80/100 সেকশনের 18 ইঞ্চির টিউবলেস টায়ার দেওয়া হয়েছে, সাথে থাকছে 18 ইঞ্চি অ্যালয় হুইল। বাইকটির ওভারঅল ওজন হলো 116 কেজি, যা বেশ লাইট ওয়েট, এবং লাইট ওয়েট হওয়ার জন্য খুব ভালো পাওয়ার টু ওয়েট রেশিও এখানে আপনারা পেয়ে যাবেন, যা পালসার 125 এর একটি বড় সমস্যা বলেই আমার মনে হয়। মেটাল বডির সাথে 11.2 লিটারের ফুয়েল ট্যাঙ্ক এখানে দেওয়া হয়েছে। এই বাইকটি সম্পূর্ণভাবে E20 ফুয়েলকে সাপোর্ট করে। এখানে 3D তে ক্রোমের সাথে হন্ডার লোগো দেওয়া হয়েছে। সাইড বডিতে এখানে কোনো রকম পরিবর্তন করা হয়নি, শুধু গ্রাফিক্সকে চেঞ্জ করা হয়েছে। এখানে ইউজ করা হয়েছে 124cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড 4 স্ট্রোক 2 ভালভ ফুয়েল ইনজেকশন BS6 ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 7500 rpm এ 10.87 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 6000 rpm এ 10.9 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। এই ইঞ্জিনটি সত্যি ভীষণই রিলায়েবল এবং ভালো ফুয়েল ইকোনমি প্রোভাইড করে এবং আপনাকে অনেকটাই টেনশন ফ্রি রাখতে হেল্প করবে। এখানে যে ফুটরেস্ট দেওয়া হয়েছে তা একদমই ফিক্সড থাকবে এবং এটিকে বাইকের সেন্টারে প্লেসড করা হয়েছে। কিক এবং সেলফ দুই রকম অপশনই আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে আপনারা ESP বা এনহ্যান্স স্মার্ট পাওয়ার টেকনোলজি পেয়ে যাবেন। সাথে এখানে SP125 এর নিউ গ্রাফিক্স দেওয়া হয়েছে। 163mm এর ঠিকঠাক গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে প্রোভাইড করা হয়েছে। সিটের কথা যদি বলি, এখানে সেই আগের মতোই সিট দেওয়া হয়েছে, কোনো রকম পরিবর্তন এখানে করা হয়নি। সিট এখানে বেশ লম্বা ও চওড়া দেওয়া হয়েছে, ফলে সহজেই দুইজন এখানে আরামসে বসতে পারবে। সিট এখানে খুব বেশি হার্ড বা খুব বেশি সফট নয়, অর্থাৎ মিডিয়াম কমফোর্ট এখানে আপনারা পেয়ে যাবেন। 790mm এর সিট হাইট এখানে দেওয়া হয়েছে। পেছনে এখানে হাইড্রোলিক অ্যাডজাস্টেবল সাসপেনশনের সেটআপ দেওয়া হয়েছে, যা খারাপ রাস্তাতেও আপনাকে ভালো কমফোর্ট প্রোভাইড করবে। সেই আগের মডেলের মতোই চ্যাসি এখানে দেওয়া হয়েছে, কিন্তু এখানে এক্সস্টকে আপডেট করা হয়েছে, অর্থাৎ আগের মডেলের থেকে এখানে নতুন এক্সস্ট দেওয়া হয়েছে। সবার আগে আপনারা এর ইঞ্জিন এবং এক্সস্ট সাউন্ডকে একবার চেক আউট করে নিন। সেফটির কথা যদি বলি, পেছনে এখানে 130mm এর ড্রাম ব্রেক দেওয়া হয়েছে, সাথে পেয়ে যাবেন কম্বি ব্রেকিং এর সেটআপ। দুটো ব্রেকিং সিস্টেমকে একসাথে প্রেস করলেই এটি কাজ করে। পেছনে 100/80 সেকশনের 18 ইঞ্চি টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। সামনে ও পেছনে এখানে সিয়েট কোম্পানির টায়ার দেওয়া হয়েছে। পেছনের টায়ার এখানে 100mm চওড়া আপনারা পেয়ে যাবেন, ফলে বাইকটি হাই স্পিডেও ভালো স্টেবল থাকবে। আগের মডেলে 80mm এর চওড়া টায়ার দেওয়া হতো। নেক্সট আপডেটের কথা যদি বলি, SP160 এর মতোই এখন এখানেও আপনারা ফুল LED টেল লাইটের সেটআপ পেয়ে যাবেন। SP125 এর আগের পুরনো মডেলে হ্যালোজিন টেল লাইটের সেটআপ দেওয়া হতো। নিচে এখানে নাম্বার প্লেটের জন্য লাইট দেওয়া হয়েছে এবং থাকছে হ্যালোজিন রেয়ার টার্ন ইন্ডিকেটর। তবে এখানে যদি কোম্পানি হ্যাজার্ডের ফাংশন দিয়ে দিত তাহলে ব্যাপারটা দারুণ হতো। যাই হোক, এখানে যে গ্র্যাব হ্যান্ডেলটি দেওয়া হয়েছে তা রেয়ার পিলিয়ন রাইডারকে ভালো কমফোর্ট প্রোভাইড করবে। এখানে কোনো রকম পরিবর্তন করা হয়নি, শুধু পেছনে টেল লাইটকেই পাল্টানো হয়েছে। সাইডে এখানে আপনারা জাল টাইপের শাড়ি গার্ড পেয়ে যাবেন, যা ফাইবার বডির সাথে দেওয়া হয়েছে। এখানে চেইন সেটকে লং লাইফ দেওয়ার জন্য কোম্পানি ফাইবার বডির সাথে ফুললি কভার্ড চেইন সেট প্রোভাইড করেছে। এখানে একদমই বেসিক টাইপের ফোল্ডেবল ফুটরেস্ট দেওয়া হয়েছে। গিয়ার এখানে আপনারা 5 স্পিডের সাথেই পেয়ে যাবেন। প্রথম গিয়ারটি সামনে, পরের 4টি পেছনে। এখানে সাইড স্ট্যান্ড আপনারা ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে পেয়ে যাবেন। প্রাইসের কথা যদি বলি, তো এই নতুন 2025 Honda SP125 ডিস ভেরিয়েন্ট বা টপ মডেলের কলকাতায় এক শোরুম দাম 1,284 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,26,357 ইন্ডিয়ান রুপি এবং বেস মডেল বা ড্রাম ভেরিয়েন্টের মডেলটির এক শোরুম দাম রাখা হয়েছে 91,771 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,16,147 ইন্ডিয়ান রুপি। আমার বাংলাদেশি বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, এই Honda SP125 এর নতুন TFT ডিসপ্লের মডেলটি বাংলাদেশে লঞ্চ হওয়ার কোনো আপডেট এই মুহূর্তে নেই।
বাংলাদেশে সেই পুরনো SP 125 এর মডেলটিই পাওয়া যাচ্ছে। এই নতুন আপডেটেড হন্ডা SP 125 বাইকটিকে যদি আপনারা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হতে দেখতে চান তাহলে সেটা কমেন্ট করে জানান এবং ভিডিওটিকে এত পরিমাণে লাইক ও শেয়ার করুন যাতে ভিডিওটি হন্ডা বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে পৌঁছে যায় এবং তারা এই বাইকটি লঞ্চিং নিয়ে কিছু যেন ভাবে। তো বন্ধুরা, এটাই ছিল দ্য অল নিউ 2025 হন্ডা SP 125 এর টপ মডেলের বাইকটিকে নিয়ে আজকের কমপ্লিট রিভিউ ভিডিও। চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবং এর বদলে আমরা আপনাদেরকে প্রোভাইড করব নিত্য নতুন বাইক রিলেটেড রিভিউ এবং আপডেট। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেফ ড্রাইভ, সেভ লাইফ।